আমার এক আত্মীয় আর্থিকভাবে অসচ্ছল, জাকাত পাওয়ার উপযুক্ত, কিন্তু শুধুমাত্র আত্মসম্মানের জন্য কারো থেকে জাকাত গ্রহণ করেন না, এবং তার এমন কাজ ইসলামী শরীয়তের আলোকে ব্যাখ্যা করলে উপকৃত হতাম। কেউ যে না নিতে চায় তাকে জোর করে দেয়া তো আমাদের শরীয়ত বলে না। রাসূল হাদিস আছে, মান ইয়াস্তাফিফ ইউআফাহুল্লাহ। কেউ যদি বেঁচে থাকতে চায় আল্লাহ তাকে বাঁচাবেন, কোনো না কোনোভাবে বাঁচিয়ে দিবেন। আর কেউ যদি বেঁচে থাকতে চায় না কিন্তু তাকে দিলে টাকা নিবে, তাহলে আপনি জাকাত বলে তাকে অপমান করেন না, এমনি দিন, জাকাত থেকেও দিতে পারবেন, কিন্তু জাকাত বলে অপমান করবেন না। কথা বুঝছেন কিনা? মানে জাকাত থেকেও তাকে দিতে পারবেন, কিন্তু জাকাত বলে দিতে হবে না। যদি শিওর জানেন যে সে জাকাতের হকদার, তাহলে তাকে আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনি জানেন যে সে জাকাত জানলেও নিবে না, না জানলেও নিবে না, জাকাত নিবেই না কোনো রকমই, তখন তাকে জাকাত খাওয়াবেন না। কথা বুঝছেন তো? আর যদি বলেন যে টাকা বললে নিবে না, কিন্তু এমনি টাকার দরকার, তার দিলে নিবে, টাকা দিলে নিবে, তাহলে জাকাত হইলেও দিতে পারবেন, কারণ তার উপকার আছে, তার দরকার লাগবে, আপনি বুঝতে পারছেন। তো কেউ যদি তাকে যদি আপনি বলেন যে আত্মসম্মানের কারণে টাকা জাকাত নিচ্ছে না, তাকে আপনি আত্মসম্মান থাকা ভালো, তাকে আপনি কোনোভাবেই নেগেটিভলি এটা দেখবেন না, নেগেটিভ দেখবেন না, কারণ আত্মসম্মান থাকা ভালো। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আদর্শ ছিলেন, কারো কাছে কিছু চাইতেন না, এমনকি কিছু পড়ে গেলেও নিজে নিজ থেকে উঠাই নিতেন, কারো কাছে চাইতেন না যে আমার উঠাই দিলে, বলতেন না। এটা সাহাবায়ে যাতে কারো 70 নাকি না, ওই যে 70,000-এর ভিতরে পড়ার জন্য, 70,000-এর ভিতরে থাকার জন্য। জি।